একটি গ্রাম্য পরিবেশ, কাঁচামাটির দোচালা ঘর। সন্ধ্যার পর একটি ছেলে ঘরের এক কোনায় ছোট্ট চৌকির উপর বই খুলে পড়ছে। ঠিক তখনই দরজায় শব্দ হলো। ভেতরে ঢুকলেন তার মা। মায়ের মুখে ক্লান্তির ছাপ, হাতে ঘাসের আটি আর পায়ে ক্ষতের যন্ত্রণা। মা আস্তে বললেন, বাবা, একটু দুর্বা ঘাস এনে দিবি? ছেলে অবাক হয়ে তাকালো। দুর্বা ঘাস কেন মা, কি হয়েছে? মা পা বাড়িয়ে দেখালেন। পায়ের বুড়ো আঙুলের নখ অর্ধেক উঠে গেছে, নখের দুই পাশ দিয়ে রক্ত বের হচ্ছে। ছেলেটি হতভম্ব হয়ে মায়ের দিকে তাকিয়ে বলল, মা, এটা কিভাবে হলো? মা মৃদু হেসে উত্তর দিলেন, গরুর জন্য ঘাস কাটতে গিয়েছিলাম। ছেলে কেঁপে উঠে বলল, মাঠে তো কাদা, তুমি কেন কাদার ভেতর গেলে? মা শান্ত গলায় বললেন, গরুকে তো খাওয়াতে হবে বাবা, খড় নেই, তাই মাঠেই গিয়েছিলাম। ছেলেটি কিছু না ভেবে দৌড়ে বাইরে গিয়ে দুর্বা ঘাস নিয়ে এলো। মুখে চিবিয়ে পেস্ট বানিয়ে মায়ের ক্ষতের উপর রাখল। মা তখনও চোখের পানি লুকাচ্ছেন, কারণ তিনি জানেন যদি তিনি কাঁদেন তবে তার সোনার টুকরো ছেলের মন ভেঙে যাবে। ছেলে আবার জিজ্ঞেস করল, কখন হলো এটা? প্রায় 2 ঘন্টা আগে, মা উত্তর দিলেন। ছেলে ক্ষোভে কাঁপতে কাঁপতে বলল, তুমি এমন অবস্থায় একা ঘরে ফিরে আসতে পারলে না? মা শুধু হাসলেন, ঘাস আনতেই হতো বাবা। ছেলের বুক ভেঙে গেল, সে চোখ মুছতে ঘরে ঢুকে গেল। কিন্তু ভেতরে গিয়ে তার চোখের পানি আর আটকানো গেল না। বাইরে এসে মায়ের সামনে বলল, টাকা দাও, আমি ব্যথার ওষুধ নিয়ে আসি। মা মাথা নাড়িয়ে বললেন, লাগবে না রে, এমনি ঠিক হয়ে যাবে। তারপর মা ক্ষতস্থানে দুর্বা ঘাস রেখে কাপড় দিয়ে শক্ত করে পেঁচালেন। ব্যথায় শরীর বারবার কেঁপে উঠলেও তিনি কোনো শব্দ করলেন না, কারণ তার ছেলে পাশে বসে আছে। শেষমেশ মা আবার কাজে ফিরে গেলেন। ঘাসের আঠি গরুর সামনে রেখে কুঁজো হয়ে হাঁটতে হাঁটতে ফিরে যাচ্ছেন। ছেলেটি নিঃশব্দে শুধু তাকিয়ে রইল, তার চোখের পানি থামানো গেল না। মনে মনে প্রশ্ন করল, আমি কি কখনো মায়ের এই কষ্টের প্রতি দান দিতে পারবো, নাকি একদিন বড় হয়ে সব ভুলে যাব? সত্য হলো, আমাদের প্রত্যেকের জীবনে মায়ের এই আত্মত্যাগ, এই কষ্ট লুকানো থাকে। হয়তো আমরা দেখি না, বুঝি না, কিংবা বুঝেও ভুলে যাই। কিন্তু প্রতিটি সন্তানের সাফল্যের পেছনে মায়ের ত্যাগ সবচেয়ে বেশি। আজ আমরা যে একটু একটু করে এগিয়ে যাচ্ছি, স্বপ্ন দেখছি, সফলতার সিঁড়িতে উঠছি, তার নেপথ্যে থাকে এক মায়ের নিরলস শ্রম আর কষ্ট। মায়েরা কষ্ট ভুলে যায় যখন সন্তানের হাসি দেখে, মায়েরা ব্যথা ভুলে যায় যখন সন্তানের সাফল্য দেখে। আর আমরা কি ভুলে যাব মায়ের এই কষ্টগুলো? চলুন কিছু মানুষের সফলতায় মায়ের ভূমিকা জেনে নিই। এপিজে আব্দুল কালাম। ভারতের মিসাইল ম্যান ও সাবেক রাষ্ট্রপতি আব্দুল কালাম ছোটবেলায় দারিদ্র্যের মধ্যে বড় হয়েছেন। তার মা প্রায়ই নিজের খাবার বাঁচিয়ে ছেলেকে খাওয়াতেন, যাতে কালাম পড়াশোনা চালিয়ে যেতে পারে। সেই মায়ের ত্যাগই তাকে সারা বিশ্বের কাছে অনুপ্রেরণা করে তুলেছে। ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। বিশ্বখ্যাত ফুটবলার রোনাল্ডোর মা প্রথম থেকেই তাকে খেলাধুলায় উৎসাহ দিয়েছেন। দারিদ্র্য, কষ্ট আর সমাজের বাধা সত্ত্বেও তার মা ছেলের স্বপ্নে বিশ্বাস রেখেছিলেন। আজ রোনাল্ডো নিজেই স্বীকার করেন, আমার মা না থাকলে আমি হয়তো রোনাল্ডো হতে পারতাম না। জ্যাক মা। চীনের দরিদ্র এক পরিবারে জন্ম নেওয়া জ্যাক মা বহুবার ব্যর্থ হয়েছেন, কিন্তু তার মা সবসময় তাকে সাহস দিয়েছেন এবং বলেছেন, ব্যর্থতা শেষ নয়, এটা শেখার সুযোগ। এই কথাগুলোই তাকে হাল ছাড়তে শিখিয়েছে এবং পরবর্তীতে বিশ্বের অন্যতম বড় ব্যবসায়ী বানিয়েছে। অ্যালবার্ট আইনস্টাইন। ছোটবেলায় আইনস্টাইনকে অনেকে বোকার চোখে দেখত, কিন্তু তার মা কখনো তাকে কম মনে করেননি, বরং সঙ্গীত ও পড়াশোনায় উৎসাহ দিয়ে গেছেন। সেই সমর্থনই আইনস্টাইনকে আত্মবিশ্বাস জুগিয়েছে এবং একসময় তিনি হয়ে উঠলেন বিজ্ঞানের প্রতীক।